যিনি গৌসুল আজম হযরত কিবলা কাবা মজবন্দারি রহমতুল্লাহ আলাইহি আমার কাছে মাদ্রাসা আলিয়ার জীবনী আছে উর্দুতে। আমার একজন উস্তাদ যিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন হযরত আল্লামা আব্দুস সত্তার বিহারী রহমতুল্লাহ আলাইহি, আমি একবার এনেছিলাম মনে হয়, ওই কিতাবখানা আছে তারিখে মাদ্রাসা আলিয়া। হযরত কিবলা কাবা গৌসুল আজম মজবন্দারি রহমতুল্লাহ আলাইহি উনি সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র, আবার সেখানে যে কোনো ছাত্রকে শিক্ষক করে না। তিনি ফারেক হওয়ার পর ওনাকে শিক্ষক করেছিলেন, গভর্নমেন্ট মাদ্রাসার মুহাদ্দিস করেছিলেন, সরকারি মাদ্রাসা। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে, আল্লাহর নবী যখন ওনাকে কবুল করে নিলেন, তখন ওনার আর এলম জাহেরের শিক্ষা দেওয়া ওনার ভালো লাগতেছে না, বিদায় উনি এলমে লাদুনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার কলবে আল্লাহর পক্ষ থেকে উলুমে বাতিন অবতীর্ণ হতে লাগলো। তখন তিনি এই পীরে কামেল, জগৎ বিখ্যাত পাঞ্জাবের পীরে কামেল হযরত সাইয়েদনা আবু সালেহ লাহুরি রাদিয়াল্লাহু তাআলার হাতে উনি বয়াত গ্রহণ করলেন। বয়াত গ্রহণ করা সুন্নত, বয়াত গ্রহণ করা কি সুন্নত। সেই ধারাবাহিকতায় লাহোর থেকে গৌসুল আজম দস্তগীর, বাগদাদ শরীফ থেকে লাহোর থেকে আস্তে আস্তে মজবন্দার শরীফ, রসুল করিম থেকে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে লাহোর শরীফ, লাহোর থেকে এসেছে মজবন্দার শরীফ। সেই ধারাবাহিকতা কাজেই যিনি আজ এই জলসার সদর, যিনি শরীয়ত এবং তরিকতের মহাপুরুষ, এলম জাহের এবং বাতিনের মহাপুরুষ হযরত কিবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিলসিলার সরাসরি সাজ্জাদা নশীন। আমি লম্বাবাস করব না, বিজ্ঞান সেটা প্রমাণ করতেছে। বিজ্ঞান যত প্রগতি লাভ করতেছে, হযরত کرامের কারামাত, ওনাদের ভেলায়েত, ওনাদের বুজুর্গি বেশি প্রকাশ পাচ্ছে বিজ্ঞানের দ্বারা। বিজ্ঞান কিন্তু কোরআন হাদিসের অনুসারী নয়, কোরআন বিজ্ঞানের অনুসারী নয়, বিজ্ঞান কিন্তু কোরআন হাদিসের কি অনুসারী। বিজ্ঞান প্রগতি লাভ করতেছে, এখানে শত শত টিউবলাইট জ্বলতেছে, মোমলাইট জ্বলতেছে, প্রজেক্টর দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আমি জানতে চাই, এই বাতিগুলি যখন দোকানে ছিল তখন তো বাতির ভিতর আলো, বাতি ছিল কিন্তু আলো ছিল না, বাতি ছিল কিন্তু আলো ছিল না। এই আলো কখন এসেছে? হ্যাঁ, লাইন দেওয়ার পর এই আলো যখন পাওয়ার হাউসের সাথে তারের মাধ্যমে যখন ফিট হয়ে গেছে, তখন পাওয়ার হাউস থেকে আলো আসা আরম্ভ করেছে। সমস্ত সৃষ্টির পাওয়ার হাউস আমার প্যারা রাসূল। এই জন্য সমস্ত খোদাই, আল্লাহর সমস্ত জগৎ একটা ফ্যাক্টরি, একটা কারখানা। তাহলে এক এক কারখানার মধ্যে লক্ষ লক্ষ মোটর আছে, বৈদ্যুতিক মোটর, কেমন না? তো সুতরাং কারখানা তৈরি করার আগে, লক্ষ লক্ষ মোটর তৈরি করার আগে ইঞ্জিনিয়াররা আগে পাওয়ার হাউস তৈরি করে রেখে দিয়েছে। পাওয়ার হাউস কখন? প্রথম। সুতরাং সাত আসমান, সাত জমিন,
আরশ কুরসি লোহে কলম সমস্ত খোদাই একটা যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি মোটর আছে, এগুলিকে পরিচালনা করার জন্য এগুলি কিন্তু বাতি জ্বলতেছে বিদ্যুতের দ্বারা, কিন্তু খোদাই এটা জীবিত আছে নবীর নূরের দ্বারা। হযরত গ্রামী সেই নবীর নূরানি আওলাদ এই জলসার সদারত করতেছে, সভাপতিত্ব করতেছে। তো হযরত বাতি যখন তারের মাধ্যমে পাওয়ার হাউসের সাথে যখন ফিট হয়ে গেছে, তখন এই বাতির মধ্যে আলো চলে এসেছে। সিলসিলা মানে কি? সিলসিলা আরবি শব্দ, সিলসিলা আরবি শব্দ। সিলসিলা মানে শিকল, সিলসিলা শিকল দেখছেন? শিকলের করা একটা সাথে একটা জোড়া লাগানো আছে কিনা, কিন্তু জোড়া যে লেগেছে জোড়া দেখা যাচ্ছে না, এটা মেশিনে ফিট করছে। কেমন না? প্রত্যেক জিনিসের জোড়া দেখা যায়, কিন্তু শিকলের জোড়া আজ পর্যন্ত দেখছে কেউ বলছে শিকলের করার জোড়া এটা দেখা যায় না। হুজুর করিম থেকে এই সিলসিলাটা, এই করাটা একটার সাথে একটা জোড়া লাগতে 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 গৌসুল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারী একটা করা, এবং সেখান থেকে ওসিয়ে মাঝভান্ডারী, ওই ওসিয়ে মাঝভান্ডারী থেকে আরেক করা ফিট করা হয়েছে হযরত শাহ সুফি সৈয়দ ইমদাদুল মাঝভান্ডারী। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া